আজ চাইব না জান্নাত তোমার কাছে, বলবো তোহর পড়ি নহর দিও, চাই শুধু জান্নাত তোমার কাছে, বলবো তোহর পড়ি নহর দিও, চাই আরো আমি তোমার কাছে, আমায় করে নিও তোমার প্রিয়, চাই শুধু জান্নাত তোমার কাছে, বলবো তোহর পড়ি নহর দিও। আলহামদুলিল্লাহ। আলোচনার সূচনাতেই সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার সময় একেবারে সংকীর্ণ। আমি অল্প সময়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই রবের শুকর গুজার করি, যিনি পৃথিবীর একমাত্র সুপ্রিম পাওয়ার, ইনফিনিট পাওয়ার, সীমাহীন শক্তির একচ্ছত্র মালিক কে? নাকি সেকেন্ড গড বলতে কেউ আছে? হুয়া ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করেন। তার বজ্র মুষ্টির মধ্যে রয়েছে পৃথিবীর চূড়ান্ত ক্ষমতা। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে এসেছে, অমাকারু অমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অমাকারু, তোমরা কৌশল করো, অমাকারাল্লাহ, তোমার আল্লাহ কৌশল করেন, টেকনিক করেন, ট্রিক্স করেন। আর শুনে রেখো, তোমার রবের কৌশল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কৌশল। সুবহানাল্লাহ। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, পৃথিবীর জালিম যারা ছিল গদি থেকে নামাবেন। কি করবেন? সিদ্ধান্ত তার হয়ে গেছে, ক্ষমতার মসনদ থেকে তিনি নামাবেন। এজন্য পৃথিবীর কোন শক্তি, এই বাংলাদেশে কত গোয়েন্দা সংস্থা রয়েছে, এনএসআই, ডিজিএফআই, এসবি, সিআইডি, সিআইইউ, এরপরে কত বুদ্ধিজীবী, কত ইন্টেলেকচুয়াল, কত পলিটিশিয়ান, রাজনীতিবিদ, আর কত বুদ্ধিজীবীরা রয়েছে। পৃথিবীর এই বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা মিলেও রবের কৌশলকে মোকাবেলা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই কৌশল কার হাতে? আমরা সেই রবের শুকর গুজার করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদে কালাম পাঠ করছি মহান লিডারের উপর, যে লিডারের ব্যাপারে পৃথিবীর বেধর্মীরা পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের লিডারের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন লিডার পৃথিবীর বেধর্মীরা পর্যন্ত যার ব্যাপারে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। সুবহানাল্লাহ। লন্ডনের একটা মিউজিয়াম আছে। কোথায় বললাম? এই মিউজিয়ামের সাদা ফলকে লেখা আছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লগিভার, অ্যাজ এ লমেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, অ্যাজ এ সোলজার, অ্যাজ এ কমান্ডার,
as a messenger, Muhammad is the superman of the world. Subhanallah. পৃথিবীর বেধর্মীরা বিশ্ব নবীর সম্পর্কে সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারা বলেছেন এই পৃথিবীতে বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, আইনদাতা হিসাবে, আইন প্রণেতা হিসাবে, সমাজের সংস্কারক হিসাবে, এই পৃথিবীর সৈনিক হিসাবে, সেনাপতি হিসাবে, আর একজন বার্তা বাহক হিসাবে মুহাম্মদ ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিয়েছেন কারা? পৃথিবীর বেধর্মীরা। কারণ প্রিয় নবী এমন নবী ছিলেন, এমন লিডার তিনি ছিলেন, তার কর্মীর প্রতি তার ছিল মাধুর্যপূর্ণ ব্যবহার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এত আকর্ষণীয় আচরণ ছিল, তার আচরণ শুনে সাহাবীরা অবাক হয়েছেন আচরণ দেখে। সুবহানাল্লাহ বলেন। চলুন তার আচরণ কেমন ছিল একটু শুনি। রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে বের হয়েছেন। মসজিদে নববী থেকে বের হওয়ার পর দেখলেন একজন তরকারি বিক্রেতা সাহাবী তরকারি বিক্রি করতেছেন। নবীজি পিছন থেকে গিয়ে ওই সাহাবী তরকারি বিক্রেতা সাহাবীর চোখ চেপে ধরলেন আর প্রশ্ন করলেন, তরকারি বিক্রেতা সাহাবী, বলো তো দেখি কে তোমার চোখ চেপে ধরেছে? ওই সাহাবা হুজুর একটু অ্যাস্টনিশড হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কারণ ওই মদিনার বুকে চোখ চেপে ধরে রহস্য করার মতো তার কোনো পরিচিত লোক ছিল না, তার কোনো সাথী সঙ্গী ছিল না। তিনি অবাক হলেন, কে চোখ চেপে ধরেছে? কে চোখ চেপে আমার ধরতে পারে? অনেকক্ষণ পর চিন্তা ভাবনা করে তার মগজের মধ্যে চিন্তা শক্তি দিয়ে চিন্তা করার পর কে ধরেছেন বুঝতে না পেরে অ্যান্সার দিলেন, বলতে পারবো না কে চোখ চেপে ধরেছ। রাসূলুল্লাহ সাহাবীদের প্রতি কি মিষ্টি আচরণ ছিলেন। এবার প্রিয় নবী বলছেন, ওগো তরকারি বিক্রেতা সাহাবী, তোমার প্রিয় বন্ধু তোমার চোখ চেপে ধরেছেন। সুবহানাল্লাহ। এবার সাহাবী তো অবাক। রাসূলুল্লাহ চোখ ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই সাহাবী মদিনার অলিতে গলিতে দৌড়ে দৌড়ে প্রচার করা শুরু করলেন, ও মদিনার লোকেরা শোনো, ও মদিনাবাসী শোনো, আমার জীবন আজকে ধন্য হয়ে গিয়েছেন, আমি আজ সফল হয়ে গিয়েছি, কারণ বিশ্বনবী আমারে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। উপস্থিতি, আমরা সেই নবীর প্রতি প্রাণ খুলে কলিজা থেকে দরুদ পড়ছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঠের আনন্দ হচ্ছে তাকবীর। মাঠের আনন্দ কি? আপনারা জীবিত আছেন না মারা গেছেন? আমি একটু টেস্ট করব তো? টেস্ট পরীক্ষা দিতে প্রস্তুত আছেন? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা জবানের সব শক্তি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন তো? কারা কারা পারবেন হাত দেখান তো। একটু শক্তিও প্রয়োগ করা বাদ দিবেন না, রাজি আছেন তো? আমি বলবো কি লিল্লাহি তাকবীর, আপনারা কি বলবেন? বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, লিল্লাহি তাকবীর। হচ্ছে না? লিল্লাহি তাকবীর। এই শক্তি আছে? ওরে যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান,
যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, দাউরে সেই হুঙ্কার কররে তুলপার, দাউরে সেই হুঙ্কার কররে তুলপার, পাপু দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, জবান ছেড়ে দিয়ে আরো শক্তি দিয়ে বলবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভোল্টেজ এতটুকু আছে। জবানের সব শক্তি ছেড়ে দিয়ে আবার রবের শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরার? কোরআনে কারিমের সেই সোনালী আয়াত। চলুন আবার আর একবার পড়ে নিই। যাদের মুখস্থ আছে আমার সাথে বলবেন, আর যারা পারেন না মুখটা নাড়াবেন। পারবেন তো? পড়ুন। অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। অবাশশির ইংরেজিতে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করছেন রব। কে করছেন আদেশ? রসুলকে বলছেন, হাবিব আপনি সুসংবাদ দিন, গুড নিউজ দিন। কাদের জন্য গুড নিউজ? আল্লাযীনা আমানু, পৃথিবীর বুকে যারা ঈমান এনেছে, ঈমানের দাবি যারা করে, এই ঈমানদার ব্যক্তিদেরকে গুড নিউজ দিয়ে দিন। সুবহানাল্লাহ। আর গুড নিউজ দিবেন তাদের যারা আমিলুস সালিহাত, পৃথিবীর বুকে ভালো ভালো কাজ করেছে। কি করেছে? এই দুই চরিত্র যাদের আছে রব্বুল আলামিন তাদেরকে গুড নিউজ দিতে বলছেন। গুড নিউজটা হলো আন্না লাহুম জান্নাত, তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাত চান? চান? জান্নাত কেন চাইবেন না? এই জান্নাতের জন্যই আমাদের সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী জীবনটাকে কোরবানি দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের জন্য শহীদ মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব 13 বছর জেল খেটেছেন। কিসের জন্য বলেন? এই জান্নাতের জন্য আমরা এখনো মাহফিল আসতেছি। এই জান্নাতের জন্যই কোরআনের মাহফিল, এই জান্নাতের জন্যই পৃথিবীর বাতিল শক্তি আর হকপন্থীদের মধ্যে চিরকালের লড়াই চলছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত এটা হচ্ছে চিরস্থায়ী সুখের ঠিকানা। সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শুনবেন। রব্বুল আলামিন জান্নাত দিবেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে মন দিয়ে শুনতে হবে, যে কয়জন সামনে বসে আছেন। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল জান্নাতি 20 অমিয়াতু সফিন উম্মতি মিনহা 80। প্রিয় নবী বলছেন, আমাদের প্রিয় নবীর নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলছেন, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, মন দিয়ে শুনতে হবে। এই ভাই আমার দিকে নজর দেন।
এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। কোথায়? জান্নাতে যারা প্রবেশ করবেন প্রিয় নবী বলেছেন ওই জান্নাতীদেরকে 120টা কাতার করা হবে। কয়টা কাতার? জান্নাতীদেরকে 120টি কাতার করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন উম্মতি মিনহা সামানুন, তন্মধ্যে আমার উম্মতের কাতার হবে 80টা। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল কয়টা? 40টা। এই 40টা বাকি নবী রাসূলদের উম্মতদের কাতার হবে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মাঝে কয়জন নবীর নাম এসেছে বলতে পারবেন? 25 জন। কয়জন? এক পলকে চলুন শুনি নামগুলো। আদম আলাইহিস সালাম, নূহ, ইদ্রিস, হুদ, সালিহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, লূত, ইয়াকুব, ইউসুফ, শুআইব, মুসা, হারুন, ইলিয়াস, আলিয়াসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস, যুলকিফ, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মাঝে কয়জন নবীর নাম এসেছে? 25 জন। এই 25 জন নবীর বাহিরেও আমরা পড়েছি, শুনেছি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছেন। বাকি জনদের নাম কই? আমি কয়েকটা নাম কালেক্ট করেছিলাম। এর মধ্যে জার্জিস, হানজালা, শামভিল, কালুদ, ইয়ারমিয়া, এরপরে উজাইর, লুকমান, এ সমস্ত নাম এই 25 জন নবীর বাহিরে নবীদের নাম এসেছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতদেরকে কয়টা কাতার করা হবে? সমস্ত নবীদের উম্মতদের কাতার হবে 120টি কাতার হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এই বাংলাদেশে একটি সংগঠন আছে, যেই সংগঠনের লোকেরা কোনো প্রোগ্রাম করলে প্রোগ্রামে পরিচিতি পর্ব হয়, আমার নাম অমক, আমি সংগঠনের রোকন, আমি সংগঠনের আমি সংগঠনের সভাপতি। জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানরা যখন জান্নাতে প্রবেশ করবেন একটা পরিচিতি পর্ব হবে। সেই পরিচিতি পর্বের মধ্যে সাহাবা আজমাইনরা ওই জান্নাতে থাকবেন কিনা বলুন তো দেখি। জান্নাতে সাহাবীরা থাকবেন কিনা? নবীরা থাকবেন কিনা? তাবিরা থাকবে কিনা? তাবিরা থাকবে কিনা? সমস্ত নবী রাসূল থাকবেন। এই পরিচিতি পর্ব শুরু হয়ে যাবে। আপনি পরিচয় দিবেন আপনার নবী, আপনার উম্মত, যেই নবীর উম্মত ছিলেন সেই নবীর আপনার সাথে পরিচিত দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 120টি কাতার হওয়ার পরে জান্নাতীদের পরিচয় পর্ব হবে। যেমন মনে করেন মুসা আলাইহিস সালামের জামানায় যে সমস্ত উম্মতেরা এসেছিল, মুসা কালিমুল্লাহ পরিচয় দিবেন, ও বনি ইসরাইল আমি তোমাদের সেই নবী, যেই নবী দিনের পথে ডেকেছিলাম, ফিরাউনের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমার সাথী সঙ্গী হয়ে তোমরা যারা সহযোগিতা করেছিলে, আমি তোমাদের সেই নবী মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। নবীরা পরিচয় দিবেন এসে। আদম নবী বলবেন আমি তোমার আদি পিতা আদম। নূহ নবী বলবেন আমি তোমার নূহ নবী। ইদ্রিস নবী বলবেন আমি ইদ্রিস। এরপরে হুদ, লূত, ইয়াহইয়া, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক সমস্ত নবীরা এসে আমাদের সঙ্গে মুসাফা করবে, পরিচয় দিবে। ও জান্নাতের মেহমানরা, আমি হলাম তোমার ঈসা নবী। সুবহানাল্লাহ। সর্বশেষ প্রিয় উপস্থিতি, আমরা যেই নবীর জন্য আজকে কথা বলছি, যেই নবীকে ভালোবেসে
ফাঁসির কাষ্টে ঝুলে যাচ্ছি, যে নবীকে ভালোবেসে দিনের পর দিন রাতের পর রাত বিছানায় ঘুমাতে পারি নাই, যে নবীর জন্য আমরা এখনো ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশ আন্দোলন চালিয়েই যাচ্ছি, ওই প্রাণের নবী ধ্যানের ছবি জান্নাতের ভিতরে আপনাকে সে পরিচয় দিবেন। সাইদি রে, তুমি যার জন্য জীবন দিয়েছিলে, আমি তোমার সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজামী সাহেব সহ কামরুজ্জামান, মোল্লা কাদের, এরপরে গোলাম আজম সহ যত মুজাহিদিরা আল্লাহর দ্বীনের জন্য জীবনকে বিলীন করে দিলেন, সমস্ত শহীদদের সঙ্গে নবী মুহাম্মদ সে মুসাফা করবেন আর পরিচয় দিবেন, আমি তোমার সেতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই জান্নাতে কি আমরা যেতে চাই? কারা কারা যেতে চান আল্লাহকে দুহাত তুলে দেখাবেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ হাত নামান। আমি জান্নাত থেকে কথা বলছিলাম, চলুন ফিরে যাই সেই সোনালী আয়াতে। জান্নাতের ভিতরে চারটা ঘোষণা আসবে। কয়টা? আবার বলেন কয়টা? কয়টা? ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। মারহাবা বলুন। জান্নাতের ভিতরে কাতার কয়টা? বলেন সবাই এক জবানে বলবেন। 120টা। কয়টা? জান্নাতীরা জান্নাতের ভিতর চলে গেছে, অদৃশ্যভাবে একজন ঘোষক ঘোষণা করবেন, ও জান্নাতের মেহমানরা, তোমাদের জন্য চারটা স্পেশাল গুড নিউজ রয়েছে। কয়টা? আবার বলেন কয়টা গুড নিউজ? 1 নাম্বার, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা চিরজীবন বেঁচে থাকবে, কোনোদিনও মরবে না। সুবহানাল্লাহ। সরি, আয়াতের মিনিং হচ্ছে তোমরা চির সুস্থ থাকিবে, কখনো অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। কে সুস্থ থাকতে চান এই পৃথিবীতে? হাত দেখান তো। আপনারা সুস্থ থাকতে চান না? কি আন্দাজে আমার ওয়াজ শুনতেছেন না কি করে আল্লাহই ভালো জানে। আমার কথা বোঝেন নাই আপনারা। আমি বলেছি এই পৃথিবীতে কেই বা না সুস্থ থাকতে চায়। সবাই সুস্থ থাকতে চায় না? সেই ব্যবস্থা করবেন রব। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতের ভিতরে জান্নাতীরা চির সুস্থ থাকিবে, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কি আর ব্রেন ক্যান্সার আক্রমণ করবে না, ব্লাড ক্যান্সার হবে না, ডায়াবেটিসে আক্রান্ত হবে না, মূত্রথলিতে ক্যান্সার হবে না, কিডনি পচে যাবে না, কোনো রোগ ব্যাধি আপনাকে আক্রমণ করবে না। চির সুস্থ রেখে যত্নের সঙ্গে ওই জান্নাতের ভিতরে রব রেখে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত 2টা। কয়টা? ঈমান আনতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। ভালো কাজ হওয়ার শর্ত 2টা। ভালো কাজ হওয়ার শর্ত কয়টা? কাজটা আল্লাহর খুশির জন্য হতে হবে আর রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে, এই বাংলাদেশে আপনি তাকান, যারা এই বাংলাদেশে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কয়জন কাজ করি একটু তাকান। আপনি যেই ভোটটা প্রদান করেন, এত মূল্যবান জিনিস, এই বাংলাদেশ সহ গোটা বিশ্বে যে মুসলিম সন্তানই থাকুক, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোনো ভোট কি আপনি দিতে পারবেন? ইসলামের বাহিরে কোনো ভোট দিতে পারবেন? আল্লাহর খুশির জন্য যদি কাজ করতে হয়, এই বাংলাদেশে কত দুর্নীতিবাজ নেতারা রয়েছে,
তাদেরকে যে চুরি করে রাতের আধারে ভোটটা করে দিয়েছিলেন, এটা কি আল্লাহর খুশির জন্য ছিল না নেতার খুশির জন্য ছিল? বলেন তো দেখি। নেতার খুশির জন্য চুরি করেছো। আমি জুমার নামাজ পড়াতে গিয়েছি, এক পর্যায়ে আমাকে বলছেন, হুজুর রাজনীতি রাখেন, হক কথা বললেই তোমার রাজনীতি হয়। কোরআন শরীফের আয়াত আছে সূরাতুন নাহলের মাঝে, ওয়াজুতানিবুত তাগুত, তাগুতকে ছাড়ো, ঈমান যদি রাখতে চাও তাগুতকে মাইনাস করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবো না, একজন আমাকে কি মুসলিম বলবেন না কাফের বলবেন? আমি এই মুহূর্তে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, জুতা কি একখানা আপনাদের পায়ে থাকবেনি না হাতে আসবেনি? আপনি যদি ঈমান আনেন কিন্তু তাগুতকে বুকের মধ্যে লালন পালন করেন, ওই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে থাকে? তাগুতকে ছাড়তে হবে। আর তাগুতের এক নাম্বার মিনিং এর মধ্যে রয়েছে, এদেশে যারা আল্লাহর আইন মানে না, মানতেও দেয় না, আল্লাহর আইনের কথা বললে ওদের চেহারাটা কালো হয়ে যায়, ওরাই তাগুত। আপনি দেখেন এই সমাজের দিকে তাকান, অসংখ্য নামাজি রয়েছে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু এ জমির আল্লাহর আইন দিয়ে চলুক এ কথা যখনই কোন মসজিদের মধ্যে বলবেন, মসজিদের কমিটি হোক আর এই মাহফিলে এমন সময় গিয়েছে যারা হক কথা বলার কারণে রাজনীতির গন্ধ তালাশ করেছিল। এই বাংলাদেশের জন্য যারা আল্লাহর আইন মানবে না, মানতেও দিবে না, এরা তাগুত, এরা ইমানদার হতে পারে না। তাগুত বানিয়ে রব্বুল আলামিন কোথায় পাঠিয়ে দিবেন বলেন তো দেখি? কোরআন শরীফের একটা আয়াত আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? বলেন। মনে করুন আমার এই ব্যক্তির 5 তলা ফ্ল্যাট বাড়ি আছে, কয়তলা? এর সন্তান আছে, স্ত্রী আছে, পরিবারের সবাই আছে, ওই পরিবারে আইন চলবে কার? তার না আমার? বলেন। আমি যদি বলি না চাচা আপনার পরিবারে আমার আইন চলবে, সন্তান আপনার, তাতে কি হয়েছে? আমি কিছু একটা করব, আপনার যেই ছেলে মেয়ে আছে এদেরকে আমি রিমান্ডে নেব, এটা কি সহ্য করবে? বলেন তো দেখি। বলবে তোমাকে রিমান্ডে নেওয়াচ্ছি, দাঁড়াও, জুতা খুলে পিটুনি শুরু করবে। এই পৃথিবীতে জন্য যারা সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের আইনের, আল্লাহর জমিনটা চলবে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর আইনের ব্যাপারে যারা কথা বলবে ওদেরকে তাগুত বানিয়ে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিবেন।